মটন কারি বানাবো। দেখেন মটন কারির জন্য আমার যে যা যা লাগবে, আমি এখন 4 কিলো মটন নেব। 4 কিলো মটন আমি ধুয়ে পানি ঝরিয়ে এখন পাতিলে ঢেলে রাখবো। ঢেলে এখন আমি এখানে দেখেন হাড্ডি সহ, চর্বি সহ, মাংস সহ আমি 4 কিলো নিছি। আমি এখানে রসুন কুচি, আদা কুচি 1 কাপ, অনিয়ন 700 গ্রাম, কাঁচামরিচ 10-15টা পালা করে কাটছি, একটা দুইটা করে করছিলাম। এখন আমি একটু এগুলো মাখাই নেব। এখন আমি 4-5টা তেজপাতা দেব। ডালচিনি দেব 3 টুকরা, এলাচি দেব 7-8টা, রং দেব 10টা। এগুলো দিয়ে একটু মাখাবো। মাখানোর পর আমি এখন দেব জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ব্ল্যাক পেপার, কারি পাউডার অ্যান্ড ধনিয়ার গুঁড়া, 1 স্পুন হলুদের গুঁড়া, আর ডালবো মরিচের গুঁড়া 1.5 স্পুন মরিচের গুঁড়া। এখন 1 কাপ কুকিং অয়েল। আমি অয়েল বেশি দেব না, ওখানে চর্বি আছে, চর্বি থেকে তেল বেরিয়ে আসবে। এখন এগুলো ভালো করে মাখিয়ে নেব। মাখানোর পর এখন আমি চুলায় বসে দেব। বসানোর পর আমি ভালো করে কষাইতে হবে। হাতের মাখানো মাংস অনেক টেস্ট। আমি কিন্তু মশলা 4 কিলোর মশলা বেশি ইউজ করিনি। এখন আমার এগুলো কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পর আমি ফুটানো গরম পানি ঢালবো। ঠান্ডা পানি দেওয়া যাবে না। যে কোনো মাংসতে আপনারা গরম পানি ইউজ করবে, ঠান্ডা পানি দেবেন না। দেখেন আমারটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি ঢালবো। গরম পানি ঢালার পর আমি মাংসগুলো আরেকবার দেখবো। দেখার পর আমার মাংস রেডি হয়ে গেছে। দেখেন তেলগুলো উপরে বেশি আসছে, মাংসগুলো কুক হয়ে গেছে, অনেক সুন্দর কালার আসছে।